সরাসরি নাকচ করে দিলেন অধ্যাপক আবু সাইদ সাথিয়ায় বিএনপির কোনো ক্যান্ডিডেট হবে না, জোটের কোনো ক্যান্ডিডেট হবে না। বিএনপি ভিন্ন কোনো প্রার্থী এখানে আসবে কিনা এই জিনিসটা আপনাকে নিশ্চিত করি। আমি গতকালই আমাদের দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে গিয়েছিলাম। তার সাথে দেখা করার অপেক্ষায় আমি যখন বসেছিলাম, ইতিমধ্যে দেখলাম আপনারা যেই নামটি বলছেন জোটের শরিক, যিনি গণফোরামে ছিলেন, 18 সালে আমাদের ধানের শীষ নিয়ে এখানে নির্বাচন করেছিলেন, উনাকে আসতে দেখলাম। উনি এসে ঢুকলেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কি কথা বলে আসলেন আমি জানি না। তার পরবর্তীতে আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা করতে যাই। যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের পাবনা 1 আসনটি স্থগিত রাখা হলো কেন। আমি বিনয়ের সহিত তাকে বললাম, স্যার এটা তো আপনারা ভালো জানেন। তখন পাশে নিজামুদ্দিন আমাদের সাবেক এমপি, উনি আমাকে বললেন যে মাসুদ তুমি বুঝতে পারো নাই, স্যার যে কথা জিজ্ঞেস করেছেন যে জোট ওখানে কোনো আমাদের শরিক দলের কোনো প্রার্থী আছে কিনা। তখন আমি নিজে উল্লেখ করেছি যে স্যার একটু আগেই আপনার এখান থেকে তো বেরিয়ে গেল অধ্যাপক আবু সাইদ। উনি সরাসরি নাকচ করে দিলেন অধ্যাপক আবু সাইদ সাথিয়ায় বিএনপির কোনো ক্যান্ডিডেট হবে না, জোটের কোনো ক্যান্ডিডেট হবে না। সুতরাং বিএনপি যারা আমরা নেতাকর্মী আছি এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা আছি, আপনারা নিশ্চিত থাকেন এখানে বিএনপির প্রার্থী আসবে, ধানের শীষের প্রার্থী আসবে। আপনারা দ্বিগুণ সাহস নিয়ে, দ্বিগুণ উদ্যম নিয়ে এই আসনটিকে আমরা 45 বছর পরে সুযোগ পেয়েছি ধানের শীষ হিসাবে, ধানের শীষের এমপিকে সংসদে, মহান সংসদে পাঠাবার। সুতরাং এখানে আমরা যারাই ধানের শীষের নমিনেশন চাই, আমি মোহাম্মদ মাসুদুল হক আমি আছি, জনাব সালাউদ্দিন সাহেব আছে, খায়রুন্নাহার খানম মিরু আছেন, শামসুল ভাই আছেন, যদিও উনি এখন বহিষ্কার, দলের সিদ্ধান্তে বহিষ্কার হয়েছেন, দলের সিদ্ধান্তে বহিষ্কার উদ্যোগ হতে পারে। যাকে নমিনেশন দেওয়া হোক, ধানের শীষের প্রার্থী এখানে আসলে আমরা সকলেই ইস্পাত ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় সংসদে পাঠাবো। তবে আমার দাবি থাকবে যে সকল ক্রাইটেরিয়া মেনটেন করে এইবার ধানের শীষের নমিনেশন দেওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, সততা এবং এলাকায় মানুষের সাথে জনপ্রিয়তা, সংগঠনকে উত্তরোত্তর এখানে শক্তিশালী করার সক্ষমতা, নির্বাচন করার সক্ষমতা, এই সকল কিছু আমার ভিতর আছে বলে আমি বিশ্বাস করি। মানুষরা বিশ্বাস করে। আপনাদের সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাই। এরপরেও ধানের শীষের যেই প্রার্থী আসবে, আমাকে যদি না দেওয়া হয় সেই প্রার্থীর 1 নম্বর কর্মী হব আমি। আমরা দীর্ঘ 17 বছর আমি ফ্যাসিস্ট সরকারকে সরকার হটাও আন্দোলনে আমরা এই সাথিয়ার মাটিতে বিএনপির যখন কোনো কমিটি ছিল না, তখনও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মাসুদুল হক মাসুদের নেতৃত্বে আমরা সাথিয়াতে আন্দোলন সংগ্রাম করে এসেছি। বিগত দিনে জোটের প্রার্থী হিসাবে অধ্যাপক আবু সাইদকে দিয়েছিলেন। তিনি সকল নেতাকর্মীকে মামলা হামলায় বিপদে ফেলে তিনি পালিয়ে গিয়েছেন। তদ্রুপ সাথিয়াবাসী মনে করেন এবার আর কোনো জোটের প্রার্থী না, এবার ধানের শীষের প্রার্থী সাথিয়ার মানুষ চায়, সাথিয়ার জনগণ চায়। তাই আমরা আশাবাদী সাথিয়াতে ধানের শীষ মার্কা নিয়ে যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা চাই সাথিয়ার তরুণ সমাজ, আমরা চাই মাসুদুল হক মাসুদ নমিনেশন পাক। আমরা এই সিটটা সবাই মিলে পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সিট আমরা উপহার দেব।